আমার বন্ধুগণ, এই জন্য খবরদার, সমাজের ভিতরে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হলো ওলামায়ে সু। ওলামায়ে কি? সু। দুনিয়ার লোভ লালসায় ভরপুর। এই যে সমাজের ভিতরে যত দলে দলে বিভক্ত হয়েছে মুসলমানরা, এই বিভক্ত করার পিছনে একমাত্র দায়ী হচ্ছে আলিম সমাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই হুজুরের মুরিদ, আমরা অমুক হুজুরের মুরিদ, টুপিতে, দাড়িতে, পাগড়িতে, জুব্বাতে, এইভাবে করে দলে দলে বিভক্ত হয়ে গেছে। মসজিদে ঢুকলেই এক এক দলের এক এক মুসলমান, অথচ সব মুসলমান আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর একজন আর একজনকে ফতুয়া দেয়, ও জাহান্নামী, ও জাহান্নামী। জাহান্নাম কি তোমার বাবার নাকি? জাহান্নাম কার? জান্নাত কার? আল্লাহর। সুতরাং এই ধরনের ফতুয়াবাজি যদি কেউ করে, ওর প্রতি আল্লাহ লানত, ওর প্রতি আল্লাহর কি? লানত। কারণ আল্লাহ আদর করে মানুষ বানাইছে। কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য অগণিত জায়গার ভিতরে আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি গুনাহ করেছো কি পাহাড় পরিমাণ, আমার রহমত হচ্ছে আকাশ পরিমাণ। কোন বান্দা যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত এগিয়ে যায়, আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর দিকে, আরশের দিকে দুটা হাত বাড়িয়ে দেয়, আর যদি বলে, আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দরিয়ায়, কুদরতি জরিয়ায় জোশ মেরে যায়। রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা কেন এত কাঁদে? বলে, মালিক, তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, বান্দা, ও ফেরেশতারা, তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ, এই লোকটা বার্ধক্য হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, জীবনে অন্যায় অপরাধ গুনাহ করেছেন, মৃত্যুর কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে অন্তরে নিয়ে, কবরের কথা চিন্তা করে বুড়া হয়ে গেছে। বলে, ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না, এই জন্য তোমার কাছে কাঁদতেছে গো মালিক। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলে, না, দেখে নাই। জাহান্নাম কি দেখেছে? বলে, না, দেখে নাই। সে কি আমাকে দেখছে নাকি? বলে, না, দেখে নাই। কাঁদে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার কোরআনের উপরে ঈমান রেখে, তোমার হাবিবের কথাগুলো বিশ্বাস করে চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ পাক বলেন, ও তামাম ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, কখনো কোনোদিন আপনি কাউকে বলবেন না যে তুমি জাহান্নামী, তুমি জান্নাতি। এই জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা। শব্দগুলো দেখেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে চান মাফ করে দিবেন, আল্লাহ যাকে চান জাহান্নামে দিয়ে দিবেন। এই সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহর। এই জন্য তামাম পৃথিবীতে সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। কি বলছে বিশ্বনবী? বলছেন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। আয়নার কাছে যেমন দাঁড়ালে আপনার চেহারার ভিতরে কোথায় দাগ আছে, কোথায় স্পট আছে, কোথায় কি আছে সেটা বলে দেয়, তদ্রূপভাবে একজন মুমিন আর একজন মুমিনের ভুল ত্রুটি যদি ধরা পড়ে, অটোমেটিকলি তাকে বলে দেবে, ভাই, তোমার এই কাজটা রং হয়েছে, এটা ভুল হয়েছে, আর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করে নেবে। এই জন্য রাসূল বলেন, তামাম পৃথিবীর সমস্ত মুমিন একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। সুবহানাল্লাহ।